আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে বলবো তায়াম্মুম কিভাবে করতে হবে। তায়াম্মুম কখন করতে হয়? জি, তায়াম্মুম সদা সর্বদাই করা জায়েজ নেই। তায়াম্মুম করতে হয় যখন আপনার শরীর অসুস্থ। তায়াম্মুম তখন করতে হয় যদি অজু করলে আপনার শরীর খারাপ আরও বেড়ে যাবে, সেই ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ আছে। এখন তায়াম্মুম কিভাবে করতে হয় আমরা জানি না। তায়াম্মুমের কয়টি ফরজ আমরা জানি না। জি, তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি: নিয়ত করা, মুখমণ্ডল মসা করা, আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে হাতের কনি পর্যন্ত মসা করা। এখন তায়াম্মুম করবেন কিভাবে, আসুন আমি আপনাদেরকে বাস্তবে করে দেখাচ্ছি। যখন আপনি তায়াম্মুম করবেন, যে মাটির ওপরে প্রথম আপনাকে এইভাবে হাতটা মেরে নিতে হবে, হাতটা আপনাকে এইভাবে ঝেড়ে নিতে হবে। ঝাড়ার পরে আপনার হাতটা সামনের দিকে একবার নিয়ে যাবেন, সামনের দিকে যাবে, আবার সামনে থেকে পিছনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে হাতটা ঝেড়ে নেবেন। ঝেড়ে নিয়ে আপনার মুখমণ্ডলকে পুরো মুখমণ্ডল মসা করবেন। আবার যখন আপনি হাতের কোনোই মসা করবেন, আবার আপনাকে হাতটা এরম মাটির মধ্যে এরম মেরে নেবেন। তারপরে আবার হাতটা সামনের দিকে নিয়ে যাবেন, আবার পিছন দিকে নিয়ে আসবেন, আবার হালকা করে ঝেড়ে নেবেন। ঝেড়ে নিয়ে এই যে আপনার ডান হাত আছে, 4টি আঙুল দিয়ে, এই 4টি আঙুল দিয়ে আপনার এইভাবে এইগুলোতে মসা করতে হবে, এইভাবে মসা করতে হবে। এবং আপনার যে হাতের তালু আছে, এই তালু দিয়ে আপনার যে হাতের পেট আছে এখানটায় আপনাকে মসা করতে হবে। আবার আপনাকে পুনরায় হাত দেয়ালে মারতে হবে, মাটিতে, আবার সামনে করতে হবে, আবার পিছনে করতে হবে। করে আবার আপনার এই যে ডান হাত আছে, ডান হাত এই আঙুল দিয়ে এগুলোতে আবার করবেন, মসা করবেন। আবার এই যে আপনার ডান হাতের আছে, হাতের তালু আছে, হাতের তালু দিয়ে আবার এইগুলোকে মসা করতে হবে। এইভাবে মসা করতে হবে। এই নিয়মে, এই রুলসে আপনাকে আমাকে তায়াম্মুম করতে হবে। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে তায়াম্মুম সঠিকভাবে করে পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমালে সলিহা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।